হঠাৎ মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মেইন সার্ভার লুপে আটকে গেল। হাজার হাজার যাত্রীর জীবন তখন বিপদের মুখে। বড় বড় বিদেশি ইঞ্জিনিয়াররা হাল ছেড়ে দিয়েছিলেন। কিন্তু তখনই এই আবর্জনা কুড়ানো শিশুটি বলল, সাহাব, এটা কোনো ভাইরাস নয়, এটা একটা ইনফিনিট লুপ। আমাকে শুধু 2 মিনিট সময় দিন, আমি সব ঠিক করে দেব। এই আবর্জনা পরিষ্কার করা ছেলেটি ভিতরে কিভাবে আসলো? এই আবর্জনা কুড়ানো ভিখারির এত সাহস কিভাবে হলো ভেতরে আসার? একে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। এই রাস্তার ছেলে এখন আমাদের সফটওয়্যার শেখাবে, যেখানে বিদেশি সাহেবরা হার মেনে গেছে। স্যার, একে ঠিক করা আপনাদের কোটি কোটি টাকার মেশিনের কর্ম নয়, কারণ এটা কোনো সাধারণ ভাইরাস বা সফটওয়্যার নয়। এটা একটা সেফগার্ড সুরক্ষা কবচ, আর এর চাবি কোনো সুপার কম্পিউটারে নেই, যা আমার কাছে এই ছেঁড়া ডায়েরিতে আছে। সিআইএসএফ গার্ডস, এই পাগল ছেলেটাকে থামাও। ও যদি একটা বোতামও ভুল টিপে দেয় তবে সর্বনাশ হয়ে যাবে। গার্ডস, এক্ষুনি একে ঘাট ধাক্কা দিয়ে বের করো। ছেলেটিকে সবার সামনে ঘাট ধাক্কা দিয়ে ফেলে দিল। কিন্তু সেই ছেলেটি পরের 2 মিনিটে যা করল তা দেখে বিশ্বের বড় বড় ইঞ্জিনিয়ারদের পায়ের তলার মাটি সরে গেল। আসলে কে এই শিশুটি? আসুন জানি পুরো ঘটনা। দুপুর ঠিক 12:10 মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নিজের পূর্ণ গতিতে চলছিল। প্রতি 2 মিনিট অন্তর রানওয়েতে বিশাল সব বিমান নামছিল আর উড়ছিল। আধুনিকতার ছোঁয়া সর্বত্র। টার্মিনালের ভেতরে কাঁচের দেওয়াল, ঝকঝকে মেঝে আর হাজার হাজার যাত্রীর কোলাহল। হাজার হাজার মানুষের স্বপ্ন আর গন্তব্যের সাক্ষী এই বিমানবন্দর। কিন্তু ঠিক 12:15 হঠাৎ এক মুহূর্তের মধ্যে সবকিছু থমকে গেল। জীবন্ত এয়ারপোর্টটি যেন এক ভুতুরে নগরীতে পরিণত হল। এয়ার ট্রাফিক কন্ট্রোল এটিসির প্রধান মিস্টার দেশমুখ তার কফি মগে চুমুক দিতেই চমকে উঠলেন। তার সামনের বিশাল রেডার স্ক্রিনটি কেঁপে উঠল এবং পরমুহূর্তে চেক ইন কাউন্টারের সব স্ক্রিন দপ করে নিভে গেল। শুধু তার স্ক্রিন নয়, কন্ট্রোল রুমের 50টি মনিটর একযোগে নিভে গেল। হেডফোনের ওপার থেকে পাইলটদের যান্ত্রিক কণ্ঠস্বর, মুম্বাই টাওয়ার, আমাদের অল্টিটিউড কমছে, রানওয়ে দেখতে পাচ্ছি না। সব আচমকা থেমে গিয়ে নেমে এলো এক অসহ্য, হাড় হিম করা নিস্তব্ধতা। দেশমুখের হাত থেকে কফি মগটা পড়ে চুরমার হয়ে গেল। তিনি মাইক্রোফোনে আর্তনাদ করে উঠলেন, ফ্লাইট 6E774, রেসপন্স প্লিজ, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? ওপাশ থেকে শুধুই ইথার তরঙ্গের সো সো শব্দ। যোগাযোগ বিচ্ছিন্ন। এটি সাধারণ কোনো পাওয়ার কাট ছিল না। এয়ারপোর্টের নার্ভ সেন্টার বা মেইন ফ্রেম সার্ভার সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল বা ক্র্যাশ করেছিল। আকাশে সেই মুহূর্তে ভাসমান প্রায় 60টি বিমান, যা এখন র্যাডার থেকে গায়েব হয়ে গেছে, যাতে সওয়ার প্রায় 10,000 যাত্রী। তারা মুহূর্তের মধ্যে অন্ধ হয়ে গেল। পাইলটরা জানেন না তাদের সামনে বা নিচে কোনো বিমান আছে কিনা। রানওয়ে খালি না ভর্তি। মুম্বাইয়ের আকাশে তখন আসন্ন মৃত্যুর কালো ছায়া। যদি 15 মিনিটের মধ্যে সিস্টেম না ফেরে, তবে এই বিমানগুলো একে অপরের সাথে ধাক্কা খেয়ে আগুনের গোলার মতো মুম্বাই শহরের বুকে ঝরে পড়বে। দেশমুখের কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। টার্মিনালে জরুরি সাইরেন বেজে উঠল। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। কান্না আর চিৎকারে ভারী হয়ে উঠল বাতাস। জাপান, জার্মানি এবং সিলিকন ভ্যালির সেরা সাইবার সিকিউরিটি এক্সপার্টদের জরুরি ভিডিও কনফারেন্সে তলব করা হলো। সময় যত গড়াচ্ছিল, পরিস্থিতি ততই হাতের বাইরে চলে যাচ্ছিল। এক প্রখ্যাত জার্মান এক্সপার্ট কিবোর্ডে ঝড় তুলে অবশেষে হতাশ গলায় বললেন, মিস্টার দেশমুখ, ইটস ইম্পসিবল। মেইন ফ্রেমের বায়োস লেভেলের এটা কোনো সাধারণ ম্যালওয়্যার নয়। একে বলা হয় ডুমসডে লক। এটি সিস্টেমের একেবারে গভীরে শিকড় গেড়ে বসেছে। এটি ম্যানুয়ালি ডিক্রিপ্ট করতে অন্তত 48 ঘন্টা সময় লাগবে। দেশমুখ চিৎকার করে উঠলেন, 48 ঘন্টা? আপনি কি পাগল হলেন? আমাদের হাতে 10 মিনিটও নেই। আকাশের ওই মানুষগুলো মারা যাবে। বর্তমান মালিক রাজেশ রায় তখন কন্ট্রোল রুমে পায়চারি করছিলেন। মানুষের প্রাণের চেয়ে তার চিন্তা বেশি শেয়ার মার্কেটে তার কোম্পানির দরপতন নিয়ে। তিনি ফোনে কাউকে ধমকাচ্ছিলেন, আমার রেপুটেশন শেষ হয়ে যাবে, মিডিয়া জানলে আমাকে ছিঁড়ে খাবে, যে কোনো মূল্যে এটা ঠিক করো। ঠিক সেই সময় এয়ারপোর্টের ঝাঁ চকচকে টার্মিনাল 2 এর সীমানা প্রাচীরের বাইরে এক উপচে পড়া ডাস্টবিনের পাশে বসেছিল 11 বছর বয়সী রোহান। পরনে মলিন হাফ প্যান্ট, গায়ে একটা ছেঁড়া স্যান্ডো গেঞ্জি আর পিঠে একটা বড় প্লাস্টিকের বস্তা।
ধুলোমাখা কোকড়ানো চুল আর মায়াবী চোখের এই ছেলেটিকে দেখে কেউ বিশ্বাস করবে না যে তার ধমনীতে বইছে দেশের অন্যতম সেরা কোডিং জিনিয়াসের রক্ত। রোহান রোজ এই প্রাচীরের ধারে বসে প্লেন ওঠানামা দেখত আর নিজের মনে কাল্পনিক প্লেন ওড়াত। দুপুরের চড়া রোদে তার তৃষ্ণা পেয়েছিল, তাই সে বাড়ির পথ ধরল। এয়ারপোর্টের পেছনেই এক ঘিঞ্জি বস্তিতে তার মা অঞ্জলির সাথে সে থাকে। অঞ্জলি দেবী একসময় সাউথ মুম্বাইয়ের পেন্ট হাউসে থাকতেন, কিন্তু আজ তিনি মানুষের বাড়ি বাসন মেজে সংসার চালান। রোহানের বাবা সিদ্ধার্থ রায় ছিলেন এই এয়ারপোর্টের আধুনিক ন্যাভিগেশন সিস্টেম স্কাইনেটের জনক। কিন্তু সিদ্ধার্থের নিজের ছোট ভাই রাজেশ রায় ক্ষমতার লোভে দাদাকে ধোঁকা দেয়। এক সাজানো গাড়ি দুর্ঘটনায় সিদ্ধার্থকে সরিয়ে দিয়ে পুরো কোম্পানির মালিকানা দখল করে নেয় রাজেশ, আর ছোট্ট রোহান ও অঞ্জলিকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। অঞ্জলি ছেলের প্রাণ বাঁচাতে তাকে বাবার পরিচয় জানাননি, কিন্তু রোহানের কাছে বাবার একমাত্র স্মৃতি হিসাবে ছিল একটি পুরনো চামড়ায় বাঁধানো বাদামি ডায়েরি। রোহান সেটাকে বলতো জাদুর বই। ল্যাম্পপোস্টের নিচে বসে সে ওই ডায়েরির জটিল সব অ্যালগোরিদম আর ফ্লো চার্ট পড়ত। ডায়েরির মাঝখানে লাল কালিতে লেখা ছিল দ্য সাইলেন্ট গার্ডিয়ান, আর তার নিচেই আঁকা ছিল সেই ভয়ানক এরার কোড যা আজ এয়ারপোর্টের সার্ভারকে গ্রাস করেছে। বস্তিতে ফিরে ভাত খেতে বসে রোহান খবর পেল এয়ারপোর্টে বড় কোনো বিপর্যয় ঘটেছে। টিভিতে ব্রেকিং নিউজ দেখাচ্ছে মুম্বাই এয়ারপোর্ট অচল, হাজার হাজার প্রাণ সংকটে। রোহান খাওয়া ফেলে দৌড়ে বাইরে এলো। দূরে এয়ারপোর্টের বিশাল এলইডি ডিসপ্লে বোর্ডের দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। যে বোর্ডে সবসময় ফ্লাইটের সময় লেখা থাকে, সেখানে আজ রক্তের মতো লাল অক্ষরে জ্বলছে ফেটাল এরার, কার্নেল প্যানিক 099, লজিক লক অ্যাক্টিভেটেড। রোহানের চোখের সামনে ভেসে উঠল বাবার ডায়েরির 56 নম্বর পাতা। সে বিড়বিড় করে বলল, কার্নেল প্যানিক। বাবা বলেছিল এটা তখনই হয় যখন কেউ সিস্টেমের হৃৎপিণ্ডে আঘাত করে। তার মনে পড়ে গেল বাবার লেখা সতর্কবাণী, রোহান, যদি কখনো সিস্টেম এই ভুতুড়ে লুপে আটকে যায়, মনে রেখো বাইরের কোনো চাবি দিয়ে এ তালা খোলা যাবে না। একমাত্র রুট ডিরেক্টরিতে ঢুকে ম্যানুয়াল ওভাররাইট করলেই সিস্টেম আবার শ্বাস নেবে। রোহান আর এক মুহূর্ত ভাবল না। খালি পায়েই সে দৌড় দিল ঘরের দিকে। মাটির নিচ থেকে টিনের বাক্স বের করে সেই ডায়েরিটা বুকে চেপে ধরল। 56 নম্বর পাতার নিচে লেখা গোপন কোডগুলো সে চোখ বন্ধ করে আউড়ে নিল। তারপর উল্কা গতিতে ছুটল এয়ারপোর্টের দিকে। তার মনে একটাই প্রতিজ্ঞা, বাবা এই সিস্টেম তৈরি করেছিলেন মানুষকে বাঁচাতে, আমি সেটাকে মারতে দেব না। এয়ারপোর্টের ভিআইপি গেটে তখন জমদূতের মতো পাহারায় সিকিউরিটি গার্ডরা। রোহান সেখানে পৌঁছে হাঁপাতে হাঁপাতে বলল, কাকা, আমাকে ভেতরে যেতে দিন। কম্পিউটার খারাপ হয়নি, ওটা লক করা হয়েছে, আমি জানি ওটা কি করে খুলতে হয়। গার্ড তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। এই বস্তির ছেলে, এখানে মস্করা করতে এসেছিস? ভাগ এখান থেকে। রোহান মাটিকিকে উঠে ধুলো ঝেড়ে মরিয়া হয়ে বলল, সাহেব, আমাকে মাত্র 2 মিনিট দিন, যদি না পারি আমাকে জেলে দিয়ে দেবেন, কিন্তু প্লিজ, হাজার হাজার মানুষ মরে যাবে। ভেতর থেকে খবর এলো ব্যাকআপ জেনারেটরও ফেল করেছে। হাতে সময় মাত্র 7 মিনিট। বর্তমান মালিক রাজেশ রায় তখন কন্ট্রোল রুমে দাঁড়িয়ে ঘামছেন। মানুষের প্রাণের চেয়ে তার চিন্তা বেশি শেয়ার মার্কেটে তার কোম্পানির দর পতন নিয়ে। আমার রেপুটেশন শেষ হয়ে যাবে, যে কোনো মূল্যে এটা ঠিক করো, তিনি চিৎকার করছিলেন। সোজা পথে কাজ হবে না বুঝে রোহান এয়ারপোর্টের পেছনের কার্গো লোডিং এলাকার দিকে ছুটল। ডায়েরিতে এয়ারপোর্টের এমন কিছু নকশা ছিল যা সাধারণ ইঞ্জিনিয়াররাও জানত না। সেখানে একটা সরু ভেন্টিলেশন শ্যাফট বা এসির পাইপ ছিল, যা সরাসরি সার্ভার রুমের সাথে যুক্ত। নোংরা, ইঁদুর, কাঁকড়া বিচে আর অন্ধকারের পরোয়া না করে রোহান সেই পাইপ বেয়ে কোনোই ঘষে ঘষে হামাগুড়ি দিয়ে ভিতরে এগোতে লাগল। শ্বাসকষ্ট হচ্ছিল, কিন্তু সে থামল না। বাবার ডায়েরিটা দাঁতে কামড়ে ধরে সে যখন সার্ভার রুমের ডাক্ট খুলে নিচে লাফ দিল, তখন সেখানে পিন পতন নিস্তব্ধতা। হঠাৎ ছাদ থেকে ধুলোমাখা একটা বাচ্চা ছেলেকে পড়তে দেখে সবাই চমকে উঠল। এক বিদেশি ইঞ্জিনিয়ার চেঁচিয়ে উঠল, সিকিউরিটি, এই ছেলে এখানে কি করছে? রক্ষীরা তাকে ধরতে আসার আগেই রোহান বিদ্যুৎ গতিতে মেইন কন্ট্রোল প্যানেলের নিচে ঢুকে পড়ল। সে সেখান থেকে চেঁচিয়ে বলল, মিস্টার দেশমুখ, আপনার স্ক্রিনে যে 099 কোড জ্বলছে তা পৃথিবীর কোনো হ্যাকার খুলতে পারবে না। ওটা আমার বাবা সিদ্ধার্থ রায়ের তৈরি কিল সুইচ। আমাকে যদি 2 মিনিট না দেন, তবে এই সিস্টেম চিরকালের জন্য ডেড হয়ে যাবে। সিদ্ধার্থ রায়ের নাম শুনে মিস্টার দেশমুখের বুকের ভেতরটা কেঁপে উঠল। তিনি হাত তুলে রক্ষীদের থামালেন। রোহানের ধুলোমাখা মুখের দিকে তাকিয়ে তিনি যেন 15 বছর আগের সিদ্ধার্থ রায়কে দেখতে পেলেন। সেই একই চোখের চাউনি, সেই একই আত্মবিশ্বাস। তুমি কি করে জানলে এটা কিল সুইচ?
দেশমুখ কাঁপা গলায় প্রশ্ন করলেন। রোহান ডায়েরিটা তুলে ধরল। কারণ এটার চাবি আমার বাবার এই ডায়েরিতে আছে। রাজেশ রায় পেছন থেকে হুঙ্কার দিলেন, মিথ্যুক, এই ছোট লোকটা ভিখারি, ওকে বের করে দাও। কিন্তু দেশমুখ এবার ঘুরে দাঁড়ালেন। চুপ করুন মিস্টার রাজেশ, আপনার দামি ইঞ্জিনিয়াররা হার মেনেছে। এই ছেলেটিকে একটা সুযোগ দিতেই হবে, এর দায় আমি নিচ্ছি। রোহান কাঁপতে কাঁপতে বিশাল সার্ভার কম্পিউটারের সামনে বসল। তার ছোট ছোট আঙুলগুলো কিবোর্ডের উপর রাখল। সময় বাকি মাত্র 3 মিনিট। রোহান চোখ বন্ধ করে বাবার মুখটা মনে করল। তারপর ঝড়ের গতিতে টাইপ করতে শুরু করল। কালো স্ক্রিনে সবুজ রঙের কোডগুলো ঝর্ণার মতো নামতে শুরু করল। উপস্থিত ইঞ্জিনিয়াররা বিস্ময়ে হা হয়ে গেলেন। এই বাচ্চা ছেলেটি এমন সব কমান্ড লিখছে যা টেক্সট বইতেও নেই। টাইমার যখন 1 মিনিট 30 সেকেন্ডে, তখন স্ক্রিনে ভেসে উঠল, এন্টার মাস্টার কি ফ্রেজ। সবাই হতাশ হয়ে পড়ল। এই পাসওয়ার্ড শুধু সিদ্ধার্থ রায়ের জানা ছিল। রাজেশ রায় মনে মনে হাসলেন, ভাবলেন আপদ বিদায় হল। কিন্তু রোহান থামল না। সে জানে পাসওয়ার্ড কোনো জটিল সংখ্যা নয়। বাবা সবসময় বলতেন, প্রকৃতির মধ্যেই সব উত্তর আছে। রোহান ডায়েরির শেষ পাতায় লেখা তার মায়ের প্রিয় রবীন্দ্রসঙ্গীতের প্রথম লাইনের অক্ষরগুলো আর নিজের জন্ম তারিখের এক অদ্ভুত মিশ্রণ টাইপ করল। এন্টার বাটন চাপার সাথে সাথে সার্ভার রুমে যান্ত্রিক কণ্ঠ ভেসে এলো, অ্যাক্সেস গ্রান্টেড, সিস্টেম রিবুট ইনিশিয়েটেড। রাজেশ রায় ভয়ে ফ্যাকাশে হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এই ছেলে সাধারণ কেউ নয়। তিনি রোহানকে ধাক্কা দিতে গেলেন, সরে যা, তুই সিস্টেম নষ্ট করছিস। কিন্তু মিস্টার দেশমুখ শক্ত হাতে রাজেশকে আটকে দিলেন। রোহান শেষ কমান্ড লিখল, এক্সিকিউট প্রোটোকল ফিনিক্স, ক্লিন স্লেট। পরের 10 সেকেন্ড সব অন্ধকার, সবার শ্বাস আটকে রইল। তারপর দপ করে জ্বলে উঠল সব স্ক্রিন। লাল রং মুছে গিয়ে শান্ত সবুজ আলোয় ভরে গেল মনিটর। রাডার আবার সচল হল। রেডিওতে পাইলটের কণ্ঠ ভেসে এলো, মুম্বাই এটিসি, দিস ইজ ফ্লাইট 6E774, আমরা রানওয়ে দেখতে পাচ্ছি, ল্যান্ডিং ক্লিয়ারেন্স চাইছি। কন্ট্রোল রুমে আনন্দের বন্যা বয়ে গেল। দেশমুখের চোখে জল। তিনি দৌড়ে গিয়ে রোহানকে জড়িয়ে ধরলেন। কিন্তু নাটক তখনও শেষ হয়নি। সিস্টেম ঠিক হওয়ার সাথে সাথে মেইন স্ক্রিনে একটি ভিডিও ফাইল অটোমেটিক প্লে হল। ফাইলের নাম দ্য ট্রুথ বিহাইন্ড দ্য ক্র্যাশ। স্ক্রিনে ভেসে উঠল রোহানের বাবা সিদ্ধার্থ রায়ের মুখ। ভিডিওটি তিনি মৃত্যুর কয়েক ঘন্টা আগে রেকর্ড করেছিলেন। ভিডিওতে সিদ্ধার্থ বললেন, আজ যদি এই ভিডিও প্লে হচ্ছে, তার মানে আমার সিস্টেমে কেউ নাশকতা চালিয়েছিল এবং আমার ছেলে বা আমার রক্তের কেউ সেটা ঠিক করেছে। আমার ছোট ভাই রাজেশ আমার গাড়িতে মেকানিক দিয়ে ব্রেক ফেল করিয়েছে। ও এয়ারপোর্টের দখল নিতে চায়। এই ফোল্ডারে রাজেশের সব অবৈধ লেনদেন আর আমার খুনের চক্রান্তের প্রমাণ রইল। এটা এখন সরাসরি পুলিশ কমিশনারের কাছে মেল হয়ে গেছে। মুহূর্তের মধ্যে পুলিশ এসে রাজেশ রায়কে হাতকড়া পড়াল। তার এত বছরের অহংকার আর ষড়যন্ত্র ধুলোয় মিশে গেল। পরদিন সকালে খবরের কাগজের প্রথম পাতায় রোহানের ছবি। শিরোনাম, বস্তির আবর্জনা কুড়ানো খুদে জিনিয়াস বাঁচালো হাজারো প্রাণ। এয়ারপোর্ট অথরিটি এবং সরকার রোহান আর অঞ্জলি দেবীকে তাদের হৃত সম্মান আর সম্পত্তি ফিরিয়ে দিল। অঞ্জলি দেবী ছেলেকে বুকে জড়িয়ে আনন্দাশ্রু ফেললেন। রোহান মাকে বলল, মা, বাবা ঠিকই বলতেন, কোড কখনো মিথ্যা বলে না, যদি প্রোগ্রামার সৎ হয়। কয়েক বছরের মধ্যে রোহান সেই বস্তির শিশুদের জন্য সিদ্ধার্থ রায় একাডেমি অফ সায়েন্স গড়ে তুলল। এয়ারপোর্টের প্রবেশদ্বারে সিদ্ধার্থ রায়ের এক বিশাল মূর্তি স্থাপিত হল, যার নিচে রোহান নিজ হাতে লিখে দিল, শক্তির মূল উৎস হল জ্ঞান, আর সুরক্ষার মূল ভিত্তি হল সত্য। প্রতিভা কখনো পোশাকে থাকে না, থাকে মস্তিষ্কে আর সাহসে। সঠিক পাসওয়ার্ড জানলে ভাগ্যকেও হ্যাক করা সম্ভব। যে রোহান একদিন আবর্জনা কুড়াত, আজ সে দেশের প্রযুক্তি জগতের ধ্রুবতারা। সে প্রমাণ করে দিল, হিরে কয়লার খনিতে থাকলেও হিরেই থাকে। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানান। আর এমন সব অনুপ্রেরণামূলক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।